পাটুরিয়া ট্র্যাজেডির কয়েক মাস পেরিয়ে গেলেও দেশের অধিকাংশ যাত্রীবাহী বাসের জানালায় এখনও বহাল রয়েছে স্টেনলেস স্টিলের পাইপ। দুর্ঘটনায় যাত্রীদের দ্রুত বের হওয়ার পথে এটি বাধা সৃষ্টি করতে পারে এমন অভিযোগ বারবার উঠলেও এখনও অপসারণে নেওয়া হয়নি কোনো দৃশ্যমান উদ্যোগ। মঙ্গলবার রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে আন্তজেলা ও ঢাকার বিভিন্ন রুটের অধিকাংশ বাসের জানালায় মাঝ বরাবর এখনো লাগানো রয়েছে এসএস পাইপ। সরকার সরাই নিতে বলছে, সরাচ্ছে না কেন এইটা আগে বলেন। সরকারকে জিজ্ঞাসা করেন আগে যে সরকার কিভাবে নির্দেশনা দিছে যে এটা সরাচ্ছে না, তাই না? আমাদের তো আগে এটা দেখা দরকার। আমি কি বলবো সেটা বলেন। আমার সরকার গভর্নমেন্ট আমাদের ভালোর জন্যই নির্দেশনা দিছে, অতএব এটা প্রশাসনকে আপনারা আস্ক করেন যে এটা কেন সরাচ্ছে না। এক্স্যাক্টলি এটা কেন সরাচ্ছে না? তাহলে নির্দেশনা ভ্যালিডিটি কি? নির্দেশন দিয়ে না দিয়ে সমান জিনিস। সরকার চাইলেই এই পাইপ অপসারণ করা দ্রুতই সম্ভব। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। স্মরণ করা যাক, গত 25শে মার্চ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যায়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত 26 জন। উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন জানালার মাঝখানে থাকা এসএস পাইপের কারণে তারা দ্রুত বের হতে পারেননি। চালক হিসাবে এটা একটা সাপোর্ট দিছে, হয়তো যে কোনো কারণবশত সমস্যা হইতে পারে। এটা খারাপের কিছু না, এটা তো আউটসাইডে না, ভিতর সাইডে। দুর্ঘটনা হলে সেই হিসাবে ওটা না দেওয়াই ভালো, উত্তম। হলে অ্যাক্সিডেন্ট হইলে দরজা খুললে তাড়াতাড়ি বাইরে যেতে পারে। দুর্ঘটনার সময় যাত্রীদের উদ্ধার করতে এই পাইপ বাধা হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এই পাইপটা দেওয়া হয়েছে যে গ্লাসের মাঝে অনেক সময় যাত্রীরা মনে করেন যাত্রীরা ওরা নামা করে বলা পাইপটা না থাকলে গ্লাসে মাথায় বাড়ি খেয়ে হয়তো গ্লাস ভাঙে যাত্রীদের মাথায় আঘাত করে। এই জন্য মানে পাইপটা দেওয়া হয়েছে যে চাকিটা খাইলে পাইপের মাঝে বাজে, গ্লাসে না লাগে, মানুষের ক্ষতিটা না হয়, ওই জন্য দেওয়া হয়েছে। হঠাৎ ব্রেক করলে যাত্রীরা যাতে কাঁচ ভেঙে আঘাত না পান এবং কাঁচ ভেঙে আহত হওয়ার ঝুঁকি কমার কারণেই এ পাইপ লাগানো হয়েছে। তবে বাস মালিকের দাবি, সরকার বা বিআরটিএ থেকে এখনো এসএস পাইপ অপসারণের কোনো লিখিত নির্দেশনা তারা এখনো পাননি। আমরা কোনো কাগজে কলমে নির্দেশটা পাই না। যেমন জিপিআরএস এর নির্দেশ পাইছি, আমরা পালন করতেছি। আপনি আমার কথা শুনতেই পারেন। তারপর আপনার প্রস্তাব বুঝা ফেলাইছি। এটা এখন আমরা এটার কোনো কাগজই পাই নাই। এটা সম্বন্ধে আমি কি আমি যদি কাগজ পাই, সরকার যদি নির্দেশের সাথে আমরা এটা খুলে নিয়ে যাই। এদিকে বিষয়টি নিয়ে বিআরটি এর বক্তব্য জানতে সদর দপ্তরে যান দৈনিক নিরপেক্ষের প্রতিবেদক MH হৃদয় খান ও মোহাম্মদ ফয়েজ। ইঞ্জিনিয়ারিং শাখা থেকে অপারেশন শাখা, সেখান থেকে চেয়ারম্যানের দপ্তর, এভাবে ঘন্টার পর ঘন্টা ঘুরেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রদান করেননি। একজন কর্মকর্তা আরেকজন কর্মকর্তার কাছে পাঠালেও শেষ পর্যন্ত মেলেনি কোনো কাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক দুর্ঘটনার অভিজ্ঞতা বিবেচনায় জননিরাপত্তার স্বার্থে বাসের জানালায় ব্যবহৃত এসএস পাইপের কার্যকারিতা ও ঝুঁকি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া অতীব জরুরি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।